জ্বালানি সংকট নিয়ে আরও জানাতে নীলফামারী ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আর শুরুতেই নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আমরা জানি যে আসলে পুরো দেশব্যাপী আসলে জ্বালানি সরবরাহ নিয়ে বেশ বিঘ্ন ঘটছে। সরকারের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে সংকট নেই, কিন্তু গ্রাহকরা ঠিক উল্টো চিত্র দেখছেন। তো সবকিছু মিলিয়ে আপনার এলাকায় আসলে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? আরফিনুল, আমাদেরকে একটু জানাবেন আসলে আপনি যে এলাকায় রয়েছেন সেখানে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি কোনো উন্নতি হয়েছে কিনা, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কি জ্বালানি বলছে? তেলের যে সংকট সারা দেশের মধ্যে বিরাজ করছে, নীলফামারীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে আমরা ঠিক একই চিত্র লক্ষ্য করছি। আমরা যখন বিভিন্ন গাড়ি চালকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে জি, সারা দেশের মতো নীলফামারীতেই একই চিত্র আমরা লক্ষ্য করছি। এখানে জ্বালানি তেলের উন্নতি তো হয়নি, বরং যত দিন যাচ্ছে সংকট আরও প্রকট আকার ধারণ করছে। আমরা যখন এই বিষয়টা নিয়ে বিভিন্ন গাড়ি চালকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে বিভিন্ন পাম্পে পাম্পে ঘুরেও তেল পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে যখন আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে এই সংকট দেখা দিয়েছে। তাদের যে চাহিদা প্রতিদিন অন্তত তারা নীলফামারীতে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কোন পাম্প কখন তেল পাবে, কিন্তু সবাই একই সময়ে তেল দেওয়ার চেষ্টা করবে। তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিকাল ঠিক 3টার সময় সব পাম্পগুলোতে একই সময় তেল দিবে, যাতে ভিড় কিছুটা কমানো যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সকাল 10টা থেকেই দেখছি যে পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনগুলোর একেবারে কখনো কখনো দেখা যাচ্ছে যে মাইলের পর মাইল লাইন ধরে আছেন চালকেরা। তেল দেয়া শুরু হবে বিকেল 3টায়, কিন্তু সকাল 10টা থেকেই তারা লাইনের সামনে এসে দাঁড়িয়েছে এবং হাজার হাজার বাইক চালক যারা লাইনে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে অর্ধেক সংখ্যক চালক তেল পেলেও অধিকাংশই তেল না পেয়েই ঘুরে যাচ্ছেন। তো এই সমস্যাটার কবে সমাধান হবে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, এ নিয়ে আমরা কোনো সুনির্দিষ্ট তথ্য কারো কাছ থেকে পাইনি। তো একদিকে যেমন চালকরা ভোগান্তির মধ্যে পড়েছেন, অন্যদিকে এই যে পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তারাও এই বিষয়টা নিয়ে সাফার করছেন। তারা বলছেন যে এখানে পুলিশের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা ছাড়া সুশৃঙ্খল পরিবেশে তারা কোনোভাবেই তেল দিতে পারছেন না। কারণ এত বেশি মানুষের সমাগম হয় যে এখানে সরকারি বিভিন্ন কর্মকর্তারা যখন আসেন ফুয়েল কার্টের মাধ্যমে তেল দিতে, তখন সাধারণ পাবলিকরা যারা তেল অর্ধেক সংখ্যক চালক তেল পেলেও অধিকাংশ। আরফিনুল, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আবার আমি চাঁদপুরে থেকে জানতে চেষ্টা করবো জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আমাদেরকে চাঁদপুরের পরিস্থিতি আজকে জানাবেন যে সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা, সার্বিক অবস্থা কেমন দেখছেন? জ্বালানি তেলের সংকট তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আপনি যেমনটি বলছেন সংকট কাটছে কিনা, আসলে সংকট না কেটে কিন্তু এখানে অক্টেন পেট্রোলের পর এবার কিন্তু ডিজেলের সংকট বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি যে চাঁদপুরের যে লক্ষ্মীপুর হাজীগঞ্জ এই সড়কটি রয়েছে, এই সড়কের পাশে যে হান্নান ফিলিং স্টেশন, হাজীগঞ্জ ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনে সকাল থেকে তীব্র লাইন রয়েছে। অর্থাৎ এখানে 6 দিন পর এই তেলের সরবরাহের খবর শুনি কিন্তু মোটরসাইকেলের বাইকার যারা রয়েছেন তারা এখানে লাইন ধরেছেন এবং এখানে কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আমরা দেখছি শৃঙ্খলায় কাজ করছেন এবং এখানে প্রায় 2 কিলোমিটার জুড়ে, আমি এখন যে প্রান্তিতে রয়েছি এখানে প্রায় 2 কিলোমিটার জুড়ে কিন্তু লক্ষ্মীপুর, রামগঞ্জ, রায়পুর, শাহরাস্তি, হাজীগঞ্জ এই 4টি উপজেলার বাইকাররা কিন্তু এখানে আসেন এবং এখান থেকে তেল সরবরাহ করে থাকেন। এই চাঁদপুরের শুধু এই ফিলিং স্টেশন, আমরা আসার পথে আমি দেখেছি চাঁদপুর কুমিল্লা মহাসড়কে যে এইচএসবি ফিলিং স্টেশন, সেখানে ডিজেলের জন্য কিন্তু এখানে দীর্ঘ সারি রয়েছে, ট্রাক্টর এবং পিকআপ সহ প্রায় 4 কিলোমিটার যানজট লেগে আছে সেই সড়কে। অর্থাৎ চাঁদপুরের সবকটি পাম্পে কিন্তু বেশিরভাগ পাম্পে কিন্তু এখন তেল সংকট রয়েছে এবং দীর্ঘ লাইন রয়েছে। বেশিরভাগই হলো কর্মজীবীরা। তারা বলছেন যে সরকার যদি এই তেল সংকট নিরসন না করে তাহলে কিন্তু তাদের যে কর্মের যে চাহিদা, সময় যে ব্যয় হচ্ছে তেল নিতে, সেটি তারা ব্যাহত হচ্ছে। এবং আমরা এখানকার যে পাম্প ডিপো রয়েছে, এখানে 3টি ডিপো রয়েছে। 3টি ডিপো থেকে কিন্তু চাঁদপুর সহ লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং এই 4টি জেলায় কিন্তু এখান থেকে তেল সরবরাহ করা হয়। আমরা এখানে যে দীর্ঘ লাইন এবং দীর্ঘ চাপ রয়েছে তেল নেওয়ার জন্য আকাঙ্ক্ষা মোটর বাইকারদের, এখানে প্রায় 600 টাকার করে প্রত্যেকটি মোটরসাইকেল তেল নিচ্ছেন এই পাম্পে আমরা দেখছি এবং এখানে রেশনিং পদ্ধতিতে যে তেল পাচ্ছেন তারা চাহিদার
প্রতিদিন যেখানে চাহিদা তাদের 5 থেকে 6,000 লিটার, সেখানে 6 দিন পর তারা পেয়েছেন মাত্র 9,000 লিটার। এই পাম্পের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি চাঁদপুর শহরে যে পাম্পগুলো রয়েছে সেখানে প্রায় 3 দিন পর চাঁদপুরের যে আমির খান পাম্প, সেখানে 3 দিন পর তেল এসেছে এবং সকাল থেকে সেখানে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করছেন, তারা তেলের জন্য দাঁড়িয়েছেন। তারাও আক্ষেপ করে বলছেন যে সরকার দ্রুত এই তেল নিরসনের জন্য যদি সরকার কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে এই যারা পেশাজীবী রয়েছেন, বিভিন্ন কোম্পানির যে ডিলাররা প্রতিনিধিরা রয়েছেন, তাদের কর্মযোগ্যতায় ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছেন। আমরা দেখেছি চাঁদপুরে তীব্র থেকে তীব্র সংকট ধারণ করছে ডিজেলের। সেই ডিজেল নিয়ে কিন্তু এখন আজকে একটি পাম্পে মাত্র 9,000 লিটার ডিজেল এসেছে, সেখানে প্রায় কয়েকশো ট্রাক এবং পিকআপ দীর্ঘ সারি রয়েছে। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। চাঁদপুর থেকে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।